আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিউগেলিন 25। বন্ধুরা, এটি একটি প্রেসক্রিপশন ঔষধ যার মূল উপাদান হলো প্রেগাবালিন। এটি মূলত স্নায়বিক ব্যথা, খিঁচুনি রোগ এবং উদ্বেগ কমানোর জন্য ব্যবহার করা হয়। এই ঔষধটি মস্তিষ্কের অস্বাভাবিক কার্যকলাপ কমিয়ে দেয় এবং স্নায়ু থেকে আসা ব্যথার সিগন্যালকে ব্লক করে। ফলে রোগীর ব্যথা ও মানসিক অস্থিরতা কমে আসে। ডায়াবেটিস, নিউরোপ্যাথি, স্পাইনাল কর্ড ইনজুরি এবং হেরপিসের পরবর্তী স্নায়বিক ব্যথার ক্ষেত্রে এটি খুবই কার্যকর। এটি খিঁচুনি প্রতিরোধে এককভাবে নয়, বরং অন্যান্য অ্যান্টি এপিলেপটিক ওষুধের সাথে একত্রে ব্যবহার করা হয়। মানসিক উদ্বেগ বা জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডারে রোগীর মনে যে আতঙ্ক বা চাপ তৈরি হয় তা নিয়ন্ত্রণে এটি কার্যকর। নিউগেলিন খেলে অনেক রোগীর ঘুমের মানও উন্নত হয়, কারণ এটি মস্তিষ্কে কিছুটা শান্ত করে। তবে এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, যেমন মাথা ঘোরা, তন্দ্রাচ্ছন্নতা, চোখে ঝাপসা দেখা, ওজন বেড়ে যাওয়া এবং মনোযোগের অভাব। কখনো কখনো রোগীর হাতে বা পায়ে পানি জমে ফুলে যেতে পারে। এই ওষুধটি খাওয়া বন্ধ করার সময় একদম হঠাৎ করে বন্ধ করা উচিত নয়, কারণ এতে মাথা ব্যথা, অস্থিরতা ও ঘুমের সমস্যা দেখা দিতে পারে। প্রেগাবালিনের প্রতি নির্ভরশীলতা তৈরি হতে পারে, তাই এটি দীর্ঘ সময় ব্যবহার করলে নিয়মিত ডাক্তারের ফলো আপ প্রয়োজন। গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। বন্ধুরা, এই ওষুধটি একটি নির্দিষ্ট ডোজেই এটি খাওয়া উচিত। সাধারণত দিনে 2 বা 3 বার খাওয়া হয় এবং সবসময় চিকিৎসকের নির্দেশ মেনে চলা জরুরি। নিজে নিজে শুরু করা একদম উচিত নয়, কারণ এটি সবার জন্য উপযুক্ত নাও হতে পারে। এই ঔষধটি দিয়ে ভালো ফল পেতে হলে নিয়মিত খাওয়া, পর্যাপ্ত ঘুম এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা প্রয়োজন। আপনি যদি এই ওষুধ খাচ্ছেন এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করেন, তাহলে দেরি না করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। নিউগেলিন 25 একটি কার্যকরী ঔষধ হলেও এটি ব্যবহার করতে হবে সম্পূর্ণ দায়িত্বের সাথে এবং চিকিৎসকের নির্দেশ অনুযায়ী। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।